প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি এমন মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেছেন, চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। নির্বাচন বিলম্ব হওয়ায় উদ্বেগও প্রকাশ করেন তিনি। ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথাই বলেছেন বিএনপির সিনিয়র এই নেতা। আমরা তো একটা রোডম্যাপ চেয়েছিলাম নির্বাচনের জন্য, ওনার পদত্যাগ তো আমরা চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দুইজন ছাত্র প্রতিনিধির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে, যে ইস্যুগুলো আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে আমরা ক্রমাগত দলীয়ভাবে আমরা বিভিন্ন সময় সাক্ষাৎ করে, আমরা পত্র দিয়ে সবকিছু ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনি একটা নির্বাচনী রোডম্যাপ প্রদান করেন, তাহলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সর্বক্ষেত্রে একটি শান্ত পরিস্থিতি বা স্থিতিশীলতা আনয়ন করা যাবে। কিন্তু উনি আমাদেরকে বারবারই আশ্বাস দিয়েছেন এবং শেষবার উনি আমাদেরকে হতাশ করেছেন। উনি ওনার প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তার সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন। এই কথা উনি আমাদেরকে জানিয়েছিলেন গতবারের বৈঠকের আগের বৈঠকে। তারপর আমরা আশা করেছিলাম তিনি সেটা ওনার পক্ষ থেকে জাতির কাছে জানাবেন, নির্বাচন কমিশন অফিসিয়ালি জানাবেন, কিন্তু সেটা আমরা দেখিনি। কিন্তু আমরা দেখলাম কিছু উপদেষ্টার, কয়েকজন উপদেষ্টার বিভিন্ন রকমের বক্তব্য এবং বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম আচরণের মধ্য দিয়ে যে সরকারের মেয়াদ যাতে দীর্ঘায়িত হয় এবং নির্বাচন যাতে অনিশ্চিত পরিস্থিতির দিকে যায়, সেরকম আমরা পরিস্থিতি লক্ষ্য করলাম। এরপর আমরা আবার ওনার সাথে সাক্ষাৎ করলাম, কিন্তু উনি কোন রকমের আমাদের কথা উনি রাখতে চাননি। উনি নির্বাচনের রোডম্যাপ বিষয়ে বারবার বলেছেন ডিসেম্বর থেকে জুনে। তো এটা একটা তো অনির্দিষ্ট একটা কথা, বা আমি বলবো যে এটা একটা সারবত্তা নেই ওর মধ্যে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি এখন মনে করছেন যে বিভিন্নভাবে বিভিন্ন কারণে উনি দায়িত্ব পালন করতে পারছেন না বা কাজ করতে পারছেন না, কিন্তু সেই জন্য কি আমরা দায়ী? আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি রোডম্যাপ না পাই, তাহলে সরকারকে সহযোগিতা করব কিনা সেটা আমরা গতকালকে প্রেস ব্রিফিং এ বলেছি। যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান না করেন, তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা সেটা আমরা আবার পুনর্বিবেচনা করব। আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে, এই কথা আমরা বলেছি, এখনো বলছি। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো স্থান নাই। তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি। আর যদি একান্তই ব্যক্তিগতভাবে উনি দায়িত্ব পালন করতে অপারগ হন, তো রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অবশ্যই। এই পৃথিবীতে কেউ তো অপরিহার্য নয়, কিন্তু আমরা আশা করব তিনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত ব্যক্তিত্ব, তিনি বিষয়টা অনুধাবন করবেন, অতি শিগগির জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তিনি স্পেসিফিক ঘোষণা করবেন।